হ্যালো সবাইকে, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আরও একবার ওয়েলকাম নূপুর হেসেলে। আজকে আমি যে রেসিপিটা শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, এই রেসিপিটা কিন্তু কম বেশি সবারই খুব পছন্দ করে না এমন কিন্তু খুবই কম মানুষই আছে। তো আজকে আমরা বানাচ্ছি চিকেন বিরিয়ানির রেসিপি। তো খুবই ঘরোয়া পদ্ধতিতে এবং ইজি ওয়েতে আজকে আমরা বানাবো এই রেসিপিটা। পার্সোনালি আমার কিন্তু চিকেন বিরিয়ানি খেতে খুবই ভালো লাগে, তাই ভাবলাম তোমাদের সাথেও একটু রেসিপিটা শেয়ার করা যাক। তো তোমাদের কাদের কাদের চিকেন বিরিয়ানি খুব ভালো লাগে আমাকে কমেন্ট করে জানাতে একদমই কিন্তু ভুলবে না। চলো ভিডিওটা শুরু করা যাক। প্রথমে এখানে প্রেসার কুকারে আমরা 4 থেকে 5টা আলু কেটে দিয়ে দিয়েছি নুন হলুদ দিয়ে সেদ্ধ করতে। তোমরা চাইলে এখানে কিন্তু গোটা আলুও দিতে পারো, আমি এখানে আলুটা কেটেই দিয়েছি। এবার অন্যদিকে প্যানে আমরা ডিমটাও সেদ্ধ করতে দিয়ে দেবো, এটা অপশনাল, তোমরা চাইলে ডিম দিতেও পারো নাও দিতে পারো। এবার আমরা কড়াইতে তেল গরম করতে দেবো। তেলটা গরম হয়ে এলেই আমরা তার মধ্যে সেদ্ধ করা আলুগুলো ফার্স্টে ভেজে নেব। যদি তোমরা নুন হলুদ দিয়ে সেদ্ধ না করে থাকো তাহলে তেলের মধ্যে একটু হলুদ আর নুন দিয়ে আলুগুলোকে ভেজে নিতে পারো। আলুগুলোকে ভেজে তুলে নেওয়ার পর আমরা ওই একই তেলে বেরেস্তার জন্য পেঁয়াজটাকে ভেজে নেবো। এখানে পেঁয়াজটা হালকা ব্রাউন করে ভেজে আমরা তুলে নেব। পেঁয়াজটা কিন্তু লো টু মিডিয়ামে রেখেই ভাজবে, আর এরকমভাবে ভাজার পরে থালাতে ছড়িয়ে দেবে, তাহলে পেঁয়াজটা একটার সাথে একটা লেগে যাবে না। এবার 4 থেকে 5টা পেঁয়াজ ছোট ছোট করে কেটে দিয়ে দেবো। একটু নেড়ে নেওয়ার পর আমরা এখানে রসুন কুচি, তোমরা চাইলে বাটাও দিতে পারো, এরপরে আদা বাটা আমরা দিয়ে দেবো পরিমাণ মতো, দিয়ে ভালো করে ওটাকে নাড়তে থাকবো বেশ কিছুক্ষণ নাড়িয়ে নেওয়ার পর আমরা ওর মধ্যে কিছু মশলা দিয়ে দেবো। এখানে হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো দিয়ে ভালো করে আমরা ওটাকে কষিয়ে নেব। মশলাটাকে ভালো করে কষাতে হবে যতক্ষণ না তেল ছেড়ে আসছে। তো ভালো করে বেশ কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পর আমরা তার মধ্যে বেশ কিছুটা বিরিয়ানি মশলা দিয়ে ভালো করে আবারও একটুখানি নেড়ে নেব। এবার বিরিয়ানি মশলাটা দিয়ে কিছুক্ষণ নেড়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছ যে একটু তেল ছেড়ে আসছে। এরপরে আমরা একটু টমেটো কেচাপ দিয়ে দেবো, তোমরা চাইলে টমেটোও অ্যাড করতে পারো বা পিউরিও অ্যাড করতে পারো। তো কিছুটা টমেটো সস দিয়ে দেওয়ার পর আমরা ভালো করে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না একটু তেল ছাড়ছে। এবার তেল ছেড়ে এলে তার মধ্যে কিছুটা জল দিয়ে আমরা ভালো করে মশলাটাকে আরও বেশ কিছুক্ষণ কষিয়ে নেব ভালো করে, যতক্ষণ না আরেকটু তেল ছাড়ছে। মশলাটা ভালো করে কষানো হয়ে গেলে এখানে আমি মাংসটা দিয়ে দেবো। এখানে আমি মাংস 600 গ্রাম মতো নিয়েছি। খুব বড় মাংসর পিস থাকলে তোমরা একটু গাটা হালকা করে ছুরি দিয়ে কেটে নেবে, তাহলে ভেতরেও মশলাটা ঢুকে যাবে। এখানে ভালো করে মাংসটা এবার দিয়ে স্বাদ মতো নুন দিয়ে ভালো করে বেশ কিছুক্ষণ কষাবো যতক্ষণ না মাংসটা অর্ধেক সেদ্ধ হয়ে যাচ্ছে। তো এখানে এখন ভালো করে মাংসটাকে কষাতে হবে, তো এখানে বেশ কিছুটা সময় লাগবে। তো চলো ততক্ষণ আমরা চালটাকে ভিজিয়ে নিই। এখানে আমি বিরিয়ানির চাল নিয়েছি 700 থেকে 800 গ্রাম। এখানে চালটা নিয়ে আমরা ভালো করে চালটাকে ধুয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। ওই 20 থেকে 25 মিনিট মতো তোমরা চালটাকে ভিজিয়ে রাখবে। চালটা কিন্তু 20 থেকে 25 মিনিটের বেশি তোমরা ভেজাবে না, তাহলে কিন্তু চালটা গলে যাওয়ার বা ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকবে। দেখতেই পাচ্ছ এখানে মাংসটা হয়ে গেছে, তো আমরা মাংসটা এবার নামিয়ে নেব। এবার আমরা ভাতটা রেডি করে নেব। এখানে আমরা হাঁড়িতে জল বসিয়ে দিয়েছি, এর মধ্যে বেশ কিছুটা নুন এবং 2 পলা মতো তেল দিয়ে তার মধ্যে গোটা মশলা দিয়ে দেবো, এলাচ, দারচিনি, লবঙ্গ আর তেজপাতা দিয়ে বেশ খানিকক্ষণ জলটা আমরা কিন্তু লো ফ্লেমে রেখে ফুটতে দেবো। অন্যদিকে বাটিতে সামান্য দুধ নিয়ে রুম টেম্পারেচারেই দুধটা নিতে হবে। এর মধ্যে আমরা ফুড কালার, তোমরা চাইলে কেশরও দিতে পারো, তো ফুড কালার দিয়ে ভালো করে মিশ্রণটাকে মিশিয়ে চাপা দিয়ে রেখে দেবো। এদিকে আমাদের ভাতের জলটা হালকা ফুটে এসছে। এবার আমরা এখানে চালগুলো দিয়ে দেবো। চালটা দিয়ে এখানে তোমরা হাই ফ্লেমে 5 থেকে 7 মিনিটই এটা ফোটাবে, এর বেশি 1 মিনিটও নয়, না হলে কিন্তু চালটা ভেঙে যাবে বা সেদ্ধ হয়ে যাবে অনেকটা। 5 থেকে 7 মিনিটই ফোটাবে, তারপরেই এটা নামিয়ে নেবে, কারণ এটা 70% মতো সেদ্ধ হবে আর বাকিটা দমেতেই হবে। তো এখানে ভাতটা আমাদের 70% মতো হয়ে গেছে। তো এবার আমরা ভাতটাকে নামিয়ে নিয়েছি। এবারে আমরা হাঁড়িটাতে ভালো করে ঘি বুলিয়ে নেব। ঘি বুলিয়ে নেওয়ার পর আমরা এখানে বেশ কিছুটা তলাতে ভাত দিচ্ছি, তোমরা চাইলে মাংসটাও পুরোপুরি নিচে দিয়ে দিতে পারো, আমরা এখানে লেয়ারিং করেই দেব।
তো এখানে ভাত কিছুটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে মাংস 2 পিস দিয়ে ভালো করে আমরা এখানে একটু সামান্য মশলা দিয়ে আবারও ওপর দিয়ে আমরা ভালো করে ভাতের একটা লেয়ারিং করে নেব। তো বেশ কিছুটা ভাত দিয়ে দেওয়ার পর একে একে এখানে আমরা ভেজে রাখা আলু, আবারও মাংস, কিছুটা বেরেস্তা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। তোমরা এখানে তোমাদের ইচ্ছে মতো লেয়ারিংটা করতে পারো, আমি এইভাবেই করছি। তো এবার আবারও বেশ কিছুটা মাংস দিয়ে দেবো। মাংসটা দিয়ে দেওয়ার পর আমরা সামান্য আবারও মশলাটা ওপর দিয়ে ছড়িয়ে দেবো। পরে আমরা ফুড কালার মেশানো দুধটা ওপর দিয়ে কিছুটা ছড়িয়ে দেবো। দুধটা দিয়ে দেওয়ার পর দিয়ে আমরা বেরেস্তা ছড়িয়ে নেব। বেরেস্তা ছড়িয়ে নেওয়ার পর আবারও ওপর দিয়ে ভাত ছড়িয়ে নিয়ে তোমরা চাইলে একটু ধনেপাতাও দিতে পারো, যেটা আমি একদম ওপরে দিয়েছি। ভাত দিয়ে দেওয়ার পর আবারও ওপর দিয়ে মাংস, একটু আলু, ডিম, একটুখানি মাংসের গ্রেভি ছড়িয়ে দিয়ে ভালো করে আমরা লেয়ারিংটা করে নেব। তারপরে আবারও ওপর থেকে বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। সব কিছু দিয়ে দেওয়ার পর এখানে আমরা বিরিয়ানি মশলা কিছুটা ওপর থেকে ছড়িয়ে দিচ্ছি। বিরিয়ানি মশলাটা দিয়ে দেওয়ার পর আমরা এখানে খোয়া ক্ষীরটা দিচ্ছি। খোয়া ক্ষীর দিলে বিরিয়ানির কিন্তু টেস্টটাই আলাদা হয়। তোমরা একবার হলেও ট্রাই করো বাড়িতে। এই পদ্ধতি যদি তোমরা বাড়িতে একবার হলেও ট্রাই করো, আমি তোমাদের বলছি যে বাইরে গিয়ে আর তোমরা খেতে চাইবে না, বাড়িতেই তোমরা বানিয়ে নেবে। এবার আমরা এখানে 2 হাতা মতো দুধ দিয়েছি, আবারও ওপর থেকে খোয়া ক্ষীরটা ছড়িয়ে দিলাম। এবার খোয়া ক্ষীরটা দিয়ে দেওয়ার পর আমাদের পুরো লেয়ারিংটাই তৈরি হয়ে গেছে। এবার আমরা এখানে বিরিয়ানি মশলা এবং ঘি ভালো করে দিয়ে দেবো। এখানে 2 চামচ মতো ঘি দিয়ে দেওয়ার পর এখানে ওপর দিয়ে আমি ধনেপাতা দিয়েছি। তোমরা চাইলে দিতেও পারো, নাও দিতে পারো। ধনেপাতাতেও কিন্তু একটা আলাদাই ফ্লেভার আনে। ধনেপাতাটা দিয়ে দেওয়ার পর আমরা কেওড়া জল, গোলাপ জল, ওই মিঠা আতর 1 ফোঁটা করে দিয়েছি। দিয়ে আমরা এরকম কাপড় দিয়ে ভালো করে হাঁড়ির মুখটা বন্ধ করে তার ওপর একটা শিলনোড়া চাপা দিয়ে দিয়েছি। এবার হচ্ছে তাওয়াটা, তোমরা একটা তাওয়া নেবে, সেই তাওয়াটা হালকা হিট করবে আগে থেকে 10-15 মিনিট আগে। হালকা হিট হয়ে গেলে হাঁড়িটা ওর ওপরে তোমরা বসিয়ে দেবে। আর তারপরে লো টু মিডিয়ামে রেখে 40 থেকে 45 মিনিট রেখে দেবে। 45 মিনিট হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে ঢাকনা খুলবে না, 5 মিনিট গ্যাস অফ করে রেখে দেবে, তারপরে ঢাকনাটা খুলবে। তো এটা আমাদের 45 মিনিট পরে ঢাকনা খোলার পর ঠিক এরকম দেখতে হয়েছে। বিশ্বাস করো দুর্দান্ত খেতে হয়, একবার হলেও এইভাবে ট্রাই করো। এরপর আমরা ওপর থেকে 2 চামচ মতো ঘি ছড়িয়ে দেবো এবং পরিবেশন করব। ব্যাস, আমাদের চিকেন বিরিয়ানি ঘরোয়া পদ্ধতিতে এবং ইজি ওয়েতে খুব সহজেই রেডি হয়ে গেছে। আজকের ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি তোমরা ভিডিওটি দেখো ভালো লাগে তাহলে একটা হলেও কমেন্ট করো। তোমরা কমেন্ট করলে আমার সত্যি খুব ভালো লাগবে। আজকের ভিডিওটি এখানেই শেষ, আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওয়। যারা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। টাটা।